আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মুক্তা দিয়ে তৈরি একটি তাঁবু থাকবে, যার মাঝখান হবে ফাঁকা। তার প্রশস্ততা ৬০ মাইল। অন্য বর্ণনায় রয়েছে তার দৈর্ঘ্যতা হবে ৬০ মাইল। তার প্রত্যেক কোণে জান্নাতীরা থাকবে। এক কোণের লোক অপর কোণের লোককে দেখতে পাবে না। ঈমানদারগণ তাদের নিকট যাতায়াত করবে। দুটি জান্নাত হবে রূপার। তার ভিতরে পাত্র ও অন্যান্য সবকিছু হবে রূপার এবং অপর দুটি জান্নাত হবে সোনার। তার পানপাত্র ও ভিতরে সবকিছু হবে সোনার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বড় গাছ আছে, যদি কোনো সওয়ারি তার ছায়ায় ১০০ বছর ভ্রমণ করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না। জান্নাতে তোমাদের কারো একটি ধনুকের সমপরিমাণ জায়গাটাও সূর্য যার উপর উঠে ও ডুবে তার চেয়ে উত্তম। এই হাদিস দ্বারা বোঝা গেল, জান্নাতের ধনুকের সমপরিমাণ জায়গা গোটা পৃথিবীর চেয়ে উত্তম। উবাদা ইবনে সমেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের স্তর হবে ১০০টি। প্রত্যেক দুই স্তরের মাঝখানের ব্যবধান হবে আসমান ও জমিনের দূরত্বের সমান। জান্নাতুল ফেরদৌসের স্তর হবে সবচেয়ে উপরে। সেখান থেকে প্রবাহিত রয়েছে ৪টি ঝর্ণাধারা এবং তার উপর আল্লাহর আরশ। সুতরাং তোমরা যখনই আল্লাহর কাছে চাইবে তখন ফেরদাউস চাইবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে। প্রত্যেক জুমার দিন জান্নাতীরা সেখানে একত্রিত হবে। তখন উত্তর দিক হতে বাতাস প্রবাহিত হবে এবং সেই বাতাস তাদের মুখ ও পোশাকে সুগন্ধি নিক্ষেপ করবে। ফলে তাদের রূপ আরো বেশি হয়ে যাবে। অতঃপর তারা যখন বর্ধিত সুগন্ধি ও সৌন্দর্য অবস্থায় নিজের স্ত্রীদের কাছে যাবে, তখন স্ত্রীগণ তাদেরকে বলবে, আল্লাহর কসম, আপনারা তো আমাদের অবর্তমানে সুগন্ধি ও সৌন্দর্য বৃদ্ধি করে ফেলেছেন। এর উত্তরে তারা বলবে, আল্লাহর কসম, আমাদের অবর্তমানে তোমাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায়, জান্নাতে বাজার থাকবে। জান্নাতীরা জুমার দিন বাজারে যাবে। বাজারে কোনো ক্রয় বিক্রয় হবে না। সেখানে গেলে জান্নাতীদের রূপ বৃদ্ধি পাবে। এই সময় তাদের স্ত্রীগণ যারা বাড়িতে রয়েছে তাদেরও রূপ বৃদ্ধি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তারা ১৫ দিনে চন্দ্রের মতো উজ্জ্বল ও সুন্দর রূপ ধারণ করে জান্নাতে প্রবেশ করবে। তারপর যারা জান্নাতে প্রবেশ করবে তারা হবে আকাশের তারকার মতো ঝকঝকে। জান্নাতীদের সকলের অন্তর এক ব্যক্তির অন্তরের মতো হবে। তাদের মধ্যে কোনো মত বিরোধ থাকবে না এবং হিংসা বিদ্বেষও থাকবে না। তাদের প্রত্যেকের জন্য বিশেষ হুরদের মধ্য হতে দুজন দুজন করে স্ত্রী থাকবে। বেশি সুন্দরী হওয়ার জন্য তাদের হাড় ও মাংসের উপর হতে নলার ভিতরের মজ্জা দেখা যাবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনায় রত থাকবে। তারা কখনো অসুস্থ হবে না। তাদের পেশাব হবে না। তাদের পায়খানার প্রয়োজন হবে না। তারা থুথু ফেলবে না। তাদের নাক দিয়ে শ্লেষা বের হবে না। তাদের ব্যবহারিক পাত্রসমূহ হবে সোনা রূপার। তাদের চিরুনি হবে স্বর্ণের এবং তাদের সুগন্ধির জ্বালানি হবে আগরের। তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের স্বভাব হবে এক ব্যক্তির মতো। শারীরিক গঠন হবে
তাদের পিতা আদম আলাইহিসসালামের মতো। উচ্চতায় 60 গজ লম্বা হবে। এই হাদিসে বোঝা গেল, যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। মানুষের মধ্যে কোনো মতবিরোধ, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। অন্যের তুলনায় বিশেষ মর্যাদা সম্পন্ন দুজন স্ত্রী থাকবে। তারা খুব বেশি সুন্দরী হবে। এই জন্য তাদের পায়ের নলার ভিতরের মজ্জা দেখা যাবে। তাদের পেশাব পায়খানার প্রয়োজন হবে না। তাদের মুখে থুথু আসবে না। তাদের নাকে শিকনি আসবে না। সেই জান্নাতের পাত্রসমূহ হবে সোনা রূপার। সুগন্ধি জ্বালানি হবে এক ধরনের আগরবাতি। শরীরের ঘামের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। সকলের স্বভাব ও আচরণ হবে একই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা সেখানে খাবে, পান করবে, কিন্তু তারা থুথু ফেলবে না, মলমূত্র ত্যাগ করবে না এবং তাদের নাক হতে শিকনিও বের হবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, তাহলে তাদের এসব খাদ্যের পরিণতি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঢেকুর এবং মেশকের ন্যায় সুগন্ধি ঘাম দ্বারা শেষ হয়ে যাবে। আল্লাহর তাসবিহ ও তার প্রশংসা এমনভাবে তাদের অন্তরে ঢেলে দেওয়া হবে যেমন শ্বাস নিঃশ্বাস অবিরাম চলছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, তারা জান্নাতে খাবে ও পান করবে, কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না, কারণ সেগুলো ঢেকুর ও ঘামের মাধ্যমে শেষ হয়ে যাবে। আর শ্বাস প্রশ্বাস যেমন নিজ গতিতে চলে, এজন্য কোনো চিন্তা ভাবনা বা কোনো পরিকল্পনা লাগে না। তেমনি জান্নাতীদের মুখে সর্বদা তাসবিহ চলতে থাকবে। তাসবিহ পাঠের জন্য কোনো চেষ্টা করা লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সেখানে সুখ স্বাচ্ছন্দ্যে ভোগবিলাসে ডুবে থাকবে। কোনো প্রকার দুশ্চিন্তা ও দুর্ভাবনা তাকে পাবে না। পোশাক পরিচ্ছদ ময়লা বা পুরাতন হবে না, আর তার যৌবনকাল কখনো শেষ হবে না। আবু সাইদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, তোমরা চিরদিন সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না। তোমরা সর্বদা জীবিত থাকবে আর কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা চিরদিন যুবক থাকবে আর কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা চিরদিন সুখ স্বাচ্ছন্দ্যে ও আরাম-আয়েশে থাকবে, কখনো হতাশা ও দুশ্চিন্তা তোমাদেরকে স্পর্শ করবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতবাসীগণ তাদের ঊর্ধ্বের বালাখানার বাসিন্দাগণকে এমনভাবে দেখতে পাবে যেমনভাবে তোমরা আকাশে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে একটি তারা দেখতে পাও। তাদের মধ্যে মর্যাদার পার্থক্যের কারণে এরূপ হবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে স্থান তো হবে নবীগণের, অন্যরা তো সেখানে পৌঁছাতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যে সমস্ত লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলগণের সত্যতা স্বীকার করবে, তারাও সেখানে পৌঁছাতে সক্ষম হবে। জান্নাতে মানুষের মর্যাদার খুব তারতম্য হবে। জমিন ও তারকার যেমন একটা অপরটা থেকে নিচে ও উপরে রয়েছে, তেমন জান্নাতীদের মান মর্যাদার পার্থক্য হবে, তবে অসম্মানিত হবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতবাসীগণকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতবাসীগণ। তখন তারা বলবেন, আমরা উপস্থিত। সৌভাগ্য তোমার নিকট থেকে অর্জিত এবং যাবতীয় কল্যাণ তোমারই হাতে। তখন আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনিই তো আমাদের এমন জিনিস দান করেছেন
যা আপনার সৃষ্টি জগতের আর কাউকে দান করেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি এর চেয়ে উত্তম জিনিস তোমাদেরকে দান করব না? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এর চেয়ে উত্তম কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি দান করছি। এরপর থেকে আমি আর কখনো অসন্তুষ্ট হব না। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়, জান্নাতে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে উত্তম জিনিস, আর তা হচ্ছে আল্লাহ নিজেই বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম আর কোনোদিন অসন্তুষ্ট হব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের সর্বাপেক্ষা নিম্নমানের হবে, তাকে বলা হবে, তুমি তোমার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করো। তখন সে তার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, আরো আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, অর্থাৎ বারবার অনেক অনেক আশা প্রকাশ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, কি তোমার আশা আকাঙ্ক্ষা শেষ হয়েছে? সে বলবে, হ্যাঁ। অতঃপর আল্লাহ বলবেন, তুমি যা আশা করেছ তা দেওয়া হলো এবং তার সমপরিমাণ দ্বিগুণ দেওয়া হলো। মানুষ চাইবে তার বিবেক অনুযায়ী, আর আল্লাহ দিবেন তার মর্যাদা অনুযায়ী। আল্লাহ মানুষকে এত কিছু দিবেন যা মানুষের অন্তর পরিকল্পনা করতে পারে না। মানুষ যা চোখেও দেখে না, কানেও শোনে না, ভাবতেও পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তার সমস্ত মাখলুককে কি দিয়ে সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি দ্বারা। আবার জিজ্ঞেস করলাম, জান্নাত কি দ্বারা নির্মাণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ইট স্বর্ণের আর এক ইট রূপার এভাবে জান্নাত নির্মাণ করেছেন। আর তার মসল্লা হলো সুগন্ধময় কস্তুরী এবং তার কঙ্কর হলো মণিমুক্তা, আর মাটি হলো জাফরানের তৈরি। যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, সে কখনো হতাশা বা দুশ্চিন্তায় পতিত হবে না। সেখানে চিরস্থায়ী থাকবে, কখনো মরবেও না। তাদের পোশাক পরিচ্ছদ ময়লা বা পুরাতন হবে না এবং তাদের যৌবন কখনো শেষ হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি মুমিনদেরকে এত এত সহবাসে শক্তি প্রদান করা হবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি এত শক্তি রাখবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 পুরুষের শক্তি প্রদান করা হবে। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়, জান্নাতে পুরুষদের স্ত্রী মিলন ক্ষমতা অনেক অনেক গুণ বেশি করে দেওয়া হবে। জান্নাত অনাবিল শান্তির জায়গা, এটা তার একটি বড় মাধ্যম। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জান্নাতের বস্তুসমূহ হতে নখের চেয়ে কম একটি ক্ষুদ্র বস্তুও পৃথিবীতে প্রকাশ হয়ে যায়, তবে আসমান ও জমিনের সমগ্র পার্শ্ব শেষ প্রান্ত সহ উজ্জ্বল আলোকে সুসজ্জিত হয়ে যাবে। আর যদি জান্নাতের কোনো ব্যক্তি দুনিয়ার দিকে উকি মারে এবং তার হাতের কঙ্কন প্রকাশ পায়, তাহলে এই ব্যক্তি এবং কঙ্কনের আলো সূর্যের আলোকে এমনভাবে বিলীন করে দিবে, যেমন সূর্যের আলো তারকার আলোকে বিলীন করে দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায়, জান্নাতের সমস্ত বস্তুর এমন উজ্জ্বলতা প্রমাণ করা হয়েছে যা মানুষের বিবেচনার বাইরে। কারণ একজন জান্নাত হতে উকি মারলে তার জ্যোতিতে সূর্যের জ্যোতি বিলীন হবে। এই বাক্যের ভাব দ্বারা মানুষের বোঝা বড় কঠিন। এমন জান্নাতের আশা করা মানুষের জন্য জরুরি কর্তব্য।